ঘরোয়াভাবে পটল পোস্ত তৈরি করার জন্য প্রথমে আমি পটলটাকে ভালোভাবে ছাল ছুলে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়ে পরে তাতে নুন আর হলুদ দিয়ে 10 মিনিটের মতো মাখিয়ে রেখে দেব। অন্যদিকে কড়াই তেলটা আমার গরম হয়ে গেলে আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করছি। অন্যদিকে আমি নিয়েছি 3 চামচের মতো পোস্তটাকে আমি জলে 1 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো, তাহলে বাটতে সুবিধা হবে। তো পোস্তটা যখন একটু ভালোভাবে বাটা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে সর্ষে। তো দেখতে পাচ্ছ এখানে আমার 2 রকমেরই সর্ষে মিশানো আছে। তো পোস্তটা দেখো অর্ধেকটা বাটা হয়েছে, তাতে আমি দিয়ে দেবো 1 চামচের মতো সর্ষে। পটলগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি বেশি লাল করে ভাজছি না। তো পটলগুলোকে ভালোভাবে তুলে নেব যাতে বেশি পরিমাণ তেলটা না ওঠে। তো দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। অন্যদিকে ওই পটল ভাজার যে তেল ছিল সেটাতে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম কালো জিরে। সব শেষে আমি দিয়ে দেব সর্ষে এবং পোস্ত বাটার পেস্ট। সব উপকরণগুলোকে ভালোভাবে একবার তেলের সাথে কষিয়ে নেব। পোস্তটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব। তো এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রেখেছি। সব শেষে আমি দিয়ে দেব পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি সেখানে দিয়ে দেব জল। এখানে আমি বাটি ধোয়ার যে জল ছিল সেটাকেই ব্যবহার করছি। এরপর দিয়ে দেব আমি সামান্য একটুখানি চিনিটা কিন্তু আমি স্বাদের জন্য দিচ্ছি, মিষ্টির জন্য দিচ্ছি না। এরপর দেব নুনটা অবশ্যই কিন্তু পরিমাণ মতো। চিনি এবং নুন দেওয়ার পর 1 মিনিটের মতো পোস্ত সহ পটলটাকে আমরা ফুটতে দেব। 1 মিনিট হয়ে গেলেই এখানে আমাদের রেডি হয়ে যাবে গরম গরম পটলের পোস্তটা এখানে তৈরি হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে ঢেলে দেব। আর সব শেষে যেটা করছি সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কাকে ভালোভাবে পোস্তর উপরে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার সেটা কিন্তু পোস্তর ভিতরে চলে আসবে। এখানে মাত্র ভিডিওটি